টেস্ট খেলুড়ে প্রতিটি দেশের বিপক্ষে প্রথম টেস্ট হারের ধারাবাহিক ইতিহাস বদলে দিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে টাইগাররা চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই জয় তুলে নিয়েছে। সফরকারীদের বিপক্ষে 7 উইকেটে জয় পেয়েছে স্বাগতিকরা। ঘরের মাঠে বাংলাদেশ বরাবরই প্রতিপক্ষের জন্য আতঙ্ক। বাঘা বাঘা দলও বাংলাদেশের মাটিতে এসে খাবি খেয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। তবে টেস্টের বিষয় ভিন্ন। এখানে বাংলাদেশ খানিক আনাড়িই বলা যায়। শেষ 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে জিতেছিল বাংলাদেশ। সেও প্রায় 3 বছর আগের কথা। নিজেদের মাঠে জিততেই যেন ভুলে গেছে বাংলাদেশ। অবশেষে আইরিশদের বিপক্ষে 7 উইকেটে জিতে খরা কাটিয়েছে টাইগাররা। গত বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্টে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। ঐতিহাসিক সেই টেস্ট জয়ের পর 9টি টেস্ট ম্যাচ খেলেছে টাইগাররা। একটিতেও ফলাফল নিজেদের পক্ষে আনতে পারেনি, কেবল একটি ম্যাচ ড্র করেছিল। সব মিলিয়ে বাংলাদেশের 137 ম্যাচে একটি 17তম জয়। দুই ইনিংস মিলিয়ে ম্যাচের চতুর্থ দিন 137 রানের লক্ষ্য বাংলাদেশকে দিয়েছিল সফরকারীরা। টাইগাররাও আক্রমণাত্মক শুরু করেছিল। ওপেনিংয়ে তামিম ইকবালকে সঙ্গে নিয়ে ঝোড়ো গতিতে লিটন দাস এগিয়ে যাচ্ছিলেন। ঝড়ো ব্যাটিংয়ের পর অদ্ভুতভাবে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। আউটের আগে তার ব্যাট থেকে আসে 19 বলে 23 রান। শান্ত তামিমের ব্যর্থতায় হাল ধরেন মুশফিকুর রহিম। আগের ইনিংসেও তার ব্যাট হেসেছিল। 126 রানের ঝলমলে ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও খেললেন 51 রানের অপরাজিত ইনিংস। আর তাতেই কোনো অঘটন না ঘটিয়ে 3 বছর পর ঘরের মাঠে টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।